নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পাগল ওয়াইস করণীর আশ্চর্য ঘটনা। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি একজন স্বনামধন্য বিশিষ্ট তাবিঈ ছিলেন। তিনি ছিলেন ইয়ামেনের অধিবাসী। তিনি সর্বদা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম সাগরে ডুবে থাকতেন। রহমাতুল লিল আলামিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ওয়াইস করণী তাবিঈদের মধ্যে উত্তম ব্যক্তি। তিনি আরও ফরমান, আমি ইয়েমেনের দিকে থেকে আল্লাহর রহমতের সুঘ্রাণ বাতাস অনুভব করছি। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন, তোমরা জেনে রাখো আমার উম্মতের মধ্যে এক লোক আছে যার সুপারিশে মহান আল্লাহ রাব্বুল আলামিন কবিলায়ে বাড়ি ও কবিলায়ে মুজারের ছাগলের পশম সমতুল্য গুনাহগার লোকদের ক্ষমা করে দিবেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন সৌভাগ্যবান লোকটি কে? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে আল্লাহর এক প্রিয় বান্দা, নাম তার ওয়াইস করণী। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কি আপনাকে দেখেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, সে আমাকে কখনো বাহ্যিক চোখে দেখেনি, তবে অন্তর চোখে দেখেছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার এতই আশেক হয় তবে তিনি আপনার খেদমতে আসে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, প্রথমত সে আল্লাহ ও তার রাসূলের মহাব্বতে এমনই বিভোর হয়ে রয়েছে, তার কোথাও যাওয়ার মতো সময় নেই। দ্বিতীয়ত তার অতিশয় বৃদ্ধা ও অন্ধ জননী জীবিত রহিয়াছে, তাকে দেখাশোনা ও খেদমত করা সে ছাড়া আর কোনো লোক নেই। তাছাড়া মাতার ভরণ পোষণের দায়িত্ব তার কাঁধে। উট পালন করে সে নিজের ও মায়ের দৈনিক জীবিকার ব্যবস্থা করে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার সাথে কি আমাদের সাক্ষাৎ হবে? তিনি বললেন, না, তোমাদের সাক্ষাৎ হবে না, তবে ওমর ও আলী রাদিয়াল্লাহু আনহুয়ের সাথে সাক্ষাৎ হবে। অতঃপর তিনি ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি এর দুটি শারীরিক নিদর্শনের কথা প্রকাশ করেন যে, তার সর্বশরীর অপেক্ষাকৃত দীর্ঘ লোমাবৃত, আর তার দুই হাতের বাম দিকে একটা করে সাদা রঙের দাগ আছে। এরপরের ঘটনা হলো এরূপ, আল্লাহর সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহামিলনের কাল ঘনিয়ে এলে একদা তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আলীকে ডেকে বললেন, তোমরা আমার ইন্তেকালের পর আমার জুব্বা ওয়াইস কুরুনিকে দিয়ে দেবে, আর তাকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে বলবে তিনি যেন আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আহলে বায়াতের অন্যতম সদস্য আলী রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির সন্ধানে মদিনা থেকে কুফা হয়ে ইয়েমেনে পৌঁছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ও আলী রাদিয়াল্লাহু আনহুয়ের সাথে ওয়াইস করণীর সাক্ষাৎ হলো। প্রাণপ্রিয় রসুলের প্রিয় সাহাবীদ্বয়ের সাক্ষাৎ পেয়ে ওয়াইস করণী তাদেরকে সালাম জানালেন এবং পরম ভক্তি ও মহব্বতের সাথে উভয়ের হস্ত চুম্বন করলেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা ওয়াইস করণীর হাতে তুলে দিলেন এবং হুজুরের বাণী পৌঁছে দিলেন, ওয়াইস করণী, আপনি গুনাহগার উম্মত মুহাম্মাদীর ক্ষমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। ওয়াইস করণী আরজ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহগার উম্মতের জন্য দোয়ার জন্য আপনারই অধিক যোগ্য। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা তো অবশ্যই তা করি, আপনিও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন করুন। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তখন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা হাতে নিয়ে অনতিদূরে সেজদায় লুটিয়ে পড়েন, আরজ করেন, হে গফুরুর রহিম খোদা, তোমার প্রিয় হাবিব আমাকে জুব্বা মোবারক দান করেছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি উম্মতে মুহাম্মাদীর গুনাহ ক্ষমা না করবে ততক্ষণ আমি এই জুব্বা পরিধান করব না। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ও আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি যে দায়িত্ব অর্পণ করে গিয়েছেন তারা তা পালন করেছেন। হে দয়াময় খোদা, এখন শুধু আপনারই কাজ বাকি রহিয়াছে, তুমি তোমার হাবিবের উম্মতের গুনাহ মাফ করে দাও। এই সময় এলহাম হলো, হে ওয়াইস, তোমার দোয়ায় কিছু সংখ্যক উম্মতে মুহাম্মাদীকে ক্ষমা করা হলো। কিন্তু হযরত ওয়াইস করণী তাতে সন্তুষ্ট হতে পারলেন না। তিনি আরজ করলেন, হে দয়াময় খোদা, যে পর্যন্ত সকল উম্মতকে মাফ করা না হবে ওই পর্যন্ত আমি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত জুব্বা মোবারক পরিধান করব না। এলহাম হলো, যা ওয়াইস, তোমার প্রার্থনা কবিলায়ে বাড়ি ও কবিলায়ে মুজারের ছাগলের পশম সমতুল্য গুনাহগারকে আমি মাফ করে দিলাম। এই সংবাদ শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে প্রশ্ন করলেন, আচ্ছা, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন মহব্বত করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জুব্বা মুবারক আপনাকে দিয়ে গেলেন, অথচ আপনি তার সোহবত লাভ করেন না?
হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি এই প্রশ্নের জবাব না দিয়ে তার কাছে একটি প্রশ্ন করলেন, আচ্ছা আপনি তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যক্ষ করেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, তবে দয়া করে বলুন তো তার পবিত্র ভ্রু যুগল সংযুক্ত না পৃথক ছিল? কি আশ্চর্য! ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিতে পারলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতে উহুদের যুদ্ধে নবীজির দাঁত মোবারক শহীদ হওয়ার ঘটনায় নিজের সমস্ত দাঁত ভাঙার আশ্চর্য গল্প ইতিহাসে আছে, যা অনেকে ভিত্তিহীন মনে করে। রহমতুল্লাহ আলমিন রসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি ওয়াইস করণীর নজরবিহীন ভালোবাসার দৃষ্টান্ত দেখে ওমর ও আলী রদুল্লাহ আনহু শিউরে ওঠেন এবং মহান আল্লাহ ও রসুল সাল্লাহ আলাইসাল্লামের মহাব্বতে তারাও কেঁদে ফেলেন। এখানে বাস্তবতার আলোকে বিষয়টি সুস্পষ্ট যে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাই ছিলেন অত্যন্ত শ্রেষ্ঠ আশিকের রসুল। শুধুমাত্র হজরত রসুল সাল্লাহ আলাইসাল্লামকে প্রাণাধিক ভালোবেসে তিনি আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলাইসাল্লামের দরবারে সুউচ্চ মর্যাদার অধিকারী হন এবং লক্ষ লক্ষ উম্মতে মুহাম্মাদের মুক্তির ব্যবস্থা করতে সক্ষম হন।